আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন, নাসির উদ্দিন পাটোয়ারি। এখন জানিয়ে দিব, নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। তারপর জানিয়ে দিব, যারা ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মতলববাজ, জামায়াত আমির। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে, জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন, নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাঁকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার ৩০ জানুয়ারি সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এ সময় ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই এনসিপি বলেন, অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি। নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। নোয়াখালীর অনেকগুলো ন্যায্য দাবি আছে, আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি। নোয়াখালীবাসী বিভাগ চায়, সিটি কর্পোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর আগে এদিন সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী ৪ আসনের প্রার্থী মোহাম্মদ ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। জনসভায় নোয়াখালীর উন্নয়নে ৬টি সুনির্দিষ্ট দাবির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে তাদের হাতে যদি দেশ যায় তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। যারা ভালোবাসতে পারেননি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন। যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর তাদের কাছে দেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে জামায়াত আমির বলেন, সুবর্ণচরে একজন দুঃখিনী মা যাকে হায়েনারা কষ্ট দিয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে, ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করব ইনশাআল্লাহ। যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, আমরা দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই। ১১ দলের প্রার্থীদের অধিকাংশের বয়স ৪৫-এর নিচে, যা বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের। জনসভায় তিনি নোয়াখালীর ৬টি আসনে জামায়াত সহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধের পাশাপাশি বিজয় নিয়ে ঘরে ফেরার অনুরোধ জানান। পরে আমির নোয়াখালীর ৬ আসনের জামায়াতের ৪ জন প্রার্থীর হাতে দাড়িপাল্লা এবং ১১ দলীয় জোটের পক্ষের ২ জন প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দেন এবং জনসভায় অংশ নেয়া মানুষের মাঝে পরিচয় করিয়ে দেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। যারা ভয় দেখায় তারা স্বার্থান্বেষী মতলববাজ, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখায় তারা আসলে স্বার্থান্বেষী মতলববাজ।
শুক্রবার ৩০ জানুয়ারি বেলা 11:30টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। ডাক্তার শফিকুর রহমান কওমি মাদ্রাসাকে কলিজা হিসেবে অভিহিত করে বলেন, জামায়াত কথা নয় বরং কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তারাই ইসলামী শিক্ষার আসল রক্ষক। তিনি ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে এবং একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুব সমাজ ও নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, যুবকদের অপমানজনক বেকার ভাতা নয় বরং তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলে হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। নারীদের অবরুদ্ধ রাখার অপপ্রচারের জবাবে তিনি বলেন, মা বোনদের উচ্চশিক্ষা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের মর্যাদা ও নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা হবে। বর্তমান মায়েরা পরিবর্তনের বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, মায়েদের দোয়া ও আস্থাই তাদের পথ চলার শক্তি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অতীতের বস্তা পচা ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার সমান অধিকার নিশ্চিত করতে তার দল বদ্ধপরিকর। নির্বাচনী ইস্তেহার ও আঞ্চলিক উন্নয়নের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বাকি ৩১টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনায় ফেনীকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি ফেনীর লালপুলে একটি ওভারপাস নির্মাণ এবং স্থানীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, ফেনী নদীর অধিকার নিয়ে কথা বলায় তাকে প্রাণ দিতে হয়েছে, তাই ফেনীবাসীর হৃদয়ে আবরারকে আজীবন বাঁচিয়ে রাখতে হবে। এছাড়া তিনি ফেনীর সন্তান ও বিএনপির প্রাত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি ঘোষণা করেন যে রাজার ছেলে রাজা হওয়ার সংস্কৃতি বদলে দিয়ে যোগ্যতার ভিত্তিতে একজন রিকশা চালকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার মতো বাংলাদেশ গড়তে চান তারা। জনসভায় তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, তারা কোনো একক দলের নয় বরং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি। তিনি জোটের নেতাকর্মীদের মান অভিমান ভুলে মিলেমিশে লড়াই করার এবং ভোট কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার নির্দেশ দেন। ডাক্তার শফিকুর রহমানের এই সফরে আজ ও আগামীকাল নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ আরও কয়েকটি জেলায় জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি জুলাই অভ্যুত্থানে ফেনীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। পুরো ফেনী শহর আজ এই বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে এক উৎসবমুখর এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত জনপদে পরিণত হয়েছে। ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ঘোষণা করেছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। শুক্রবার ৩০ জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তে ওপার থেকে ধেয়ে আসা পানির তোড়ে ফেনী যখন সমুদ্রে পরিণত হয়েছিল তখন তিনি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বাঁধ নির্মাণের বিষয়টি এখন বাংলাদেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং জামায়াত ক্ষমতায় গেলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে। জনসভায় বক্তব্য প্রদানকালে ড শফিকুর রহমান ফেনী নদীর ন্যায্য হিস্সা নিয়ে কথা বলতে গিয়ে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন যে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের পানির অধিকার নিয়ে কথা বলায় তাকে জীবন দিতে হয়েছে এবং আবরার ফাহাদকে ফেনীবাসীর কলিজায় জায়গা দেওয়ার আহ্বান জানান। জামায়াত আমির আরও বলেন, আধিপত্যবাদের দোসররা আবরারের সত্য কথা সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। এই সময় তিনি ফেনীর উন্নয়নের একগুচ্ছ অঙ্গীকার করেন, যার মধ্যে একটি সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং ফেনীর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি অন্যতম। নির্বাচন ও গণতন্ত্রের রূপরেখা তুলে ধরে ড শফিকুর রহমান বলেন যে আসন্ন নির্বাচনে ভোটারদের প্রথম ভোট হবে স্বাধীনতার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে সার্বভৌমত্ব রক্ষার পক্ষে। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখান যেখানে বংশ পরম্পরায় শাসন ব্যবস্থার সংস্কৃতি ভেঙে একজন রিকশা চালকের সন্তানও নিজের মেধা দিয়ে একদিন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে।
সমাবেশে তিনি ফেনী ১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনের হাতে দাড়িপাল্লা এবং ফেনী ২ আসনে জোট প্রার্থী জহিরুল ইসলামের হাতে ঈগল প্রতীক তুলে দিয়ে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ১১টি দল এখন একাকার হয়ে কাজ করছে এবং এই জোটের বিজয় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী অধিকার প্রসঙ্গে জামায়াত আমির স্পষ্ট করেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে বের হতে দেবে না বলে যে অপপ্রচার চালানো হয় তা সম্পূর্ণ মিথ্যা। তিনি প্রতিশ্রুতি দেন তার দল মায়েদের মর্যাদা ও নিরাপত্তা দুটিই নিশ্চিত করবে। পাশাপাশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে এবং কওমি মাদ্রাসার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা হবে। নির্বাচনী উত্তেজনার বিষয়ে স্পষ্ট করে তিনি নেতাকর্মীদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের সম্মান প্রদর্শনের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করে ঘরে ফেরার কড়া নির্দেশ প্রদান করেন। দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।